ধন্যবাদ সকল বন্ধুদের। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেইলে দেখেছেন, হ্যাঁ ঠিক দেখেছেন। হঠাৎ অনেকের পেটের ভিতরে বেদনা শুরু হয়, সেই ব্যথা কিছুতেই ভালো হয় না। সে বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা এই পেটের ব্যথা থেকে কিভাবে মুক্তি পেতে পারেন। অন্যতম পাওয়ারফুল ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকলের কাছে আরেকটি কথা বলবো। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করে থাকি। তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছড়ায় রোগ মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চাটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকলে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, এবং এমনকি আপনি নিজেও উপকৃত হবেন। তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো আশা করি আমার কথাগুলি বুঝতে পারছেন। তো আবার বলি, ভিডিওকে স্কিপ করবেন না। তন্ত্র জগতে গুরুর স্থান সবার উপরে। আর মন্ত্র আপনি জানলেন, যন্ত্র আপনি অনেকগুলি পেয়েছেন, কিন্তু নিয়ম আপনার কাছে নেই। সেই তন্ত্র মন্ত্র যন্ত্রের কোনো দাম নেই। আপনি সঠিক মন্ত্র পেয়েছেন, সঠিক নিয়ম পেয়েছেন, আপনি যে কাজ করবেন আপনার কাজ হবে সঠিকভাবে করতে পারলে। তাই বলছি, ভিডিওকে স্কিপ করবেন না। মনে করতে পারেন, অনেকে প্রশ্ন ভাবতে পারেন যে কি কথা শুনবো, কি ভিডিও দেখবো, দেখার কাম দেখে বেরিয়ে যাব, যন্ত্র পেয়েছি মন্ত্র পেয়েছি কাজ করব, কাজ হয়ে যাবে। হয় না। একটু ভুল যদি কোথাও হয় কাজ হয় না। এভাবে যদি কাজ হতো প্রত্যেকটা মানুষ পৃথিবীর কাজ করতে পারতো, কারো কাছে কেউ যেত না। তাই খুব মনোযোগ সহকারে নিয়মগুলি শুনতে হয়। নিয়মের মন্ত্রের চেয়ে নিয়মের গুরুত্ব বেশি। মনে করেন না যে নিয়ম ছোট মন্ত্র বড়। আপনার মন্ত্রে কোনো কাজ করবে না, নিয়মে ভুল হবে। তাই ভিডিওকে স্কিপ করবেন না। কথাগুলি যেভাবে বলবো কথাগুলি শুনে কাজ করবেন, সফলতা পাবেন। অত্যন্ত সহজভাবে আজকের এই কাজটি আপনারা করতে পারবেন, যে কোনো মানুষ করতে পারবেন। যারই হঠাৎ করে পেটে বেদনা হোক, পেটে বেদনা হলে কি করবেন, আমি পাওয়ারফুল একটি যন্ত্রম দিব আজকে আপনাদেরকে। এই যন্ত্রটি সবাই প্রয়োগ করতে পারবেন। এখন এই যন্ত্রটি ভিডিওতে দেখে, স্ক্রিনে দেখে অনেক ভাইয়েরা, সনাতন ধর্ম অবলম্বী অনেক ভাইয়েরা, বোনেরা বা অন্যান্য ধর্ম অবলম্বী অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি এটাকে আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ পারবেন, সবাই পারবেন। যেমন ডাক্তারের দোকানে এলোপ্যাথি ঔষধ সবার জন্য প্রযোজ্য, ঠিক একইভাবে তন্ত্র জগতের তন্ত্র মন্ত্র যন্ত্র কোন ভাষায় লেখা আছে সেটা বড় কথা না, এটা সবার জন্য প্রযোজ্য। এখন এই যন্ত্র তখনই কাজ করবে যখন এই যন্ত্রের প্রতি আপনার বিশ্বাস থাকবে, আপনার শ্রদ্ধা থাকবে। আপনার এই যন্ত্র যে ভাষায় লেখা থাকুক না কেন, যন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা, আপনার কোনো বিশ্বাস যদি না থাকে, সেই যন্ত্র আপনার কাজ করবে না, কখনো করবে না। তো আজকের এই যন্ত্রটি খুব সহজে অঙ্কন করতে পারবেন। যন্ত্রটি অঙ্কন করতে যা প্রয়োজন হবে, আপনারা মাত্র সাদা কাগজে মেশকো জাফরান কালি দিয়ে এই যন্ত্রটি অঙ্কন করতে পারবেন। তবে যন্ত্রটি যিনি অঙ্কন করবেন অবশ্যই আপনার যার যার ধর্মীয় মতে দেহটাকে পাক পবিত্র করে নেবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, পরিষ্কার একটি আসনে বসবেন, এবং যন্ত্রটি যখন আপনি রোগ মুক্তির জন্য অঙ্কন করবেন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিকে মুখ করে বসে এই যন্ত্র অঙ্কন করার একটি সময় আছে, সেই সময় মোতাবেক বসে আপনি কাজ করবেন। এই যন্ত্রটি অঙ্কন করে
খুব সহজে আপনি প্রয়োগ করতে পারবেন। ওই যে বলেছি, ওইভাবে যন্ত্রটি যখন আপনার সাদা কাগজের উপর অঙ্কন করা হবে খুব সুন্দরভাবে, এবং যন্ত্রটি অঙ্কন করে যেখানে লেখা আছে রোগীর নাম, সেখানে যে লোকের এই চরম ব্যাধি পেটের ব্যথার যন্ত্রণায় পাগলের মতন হয়ে গেছেন, তার নামটি লেখাবেন। তার নামটি লিখে এই যন্ত্রটি আপনি হালকা গরম জল নেবেন। হালকা গরম জল নিয়ে সেই হালকা গরম জলের ভিতরে যন্ত্রটি বসিয়ে দিবেন। তো হালকা গরম জলের ভিতর যখন আপনি যন্ত্রটি বসিয়ে দিবেন, তখন এই যন্ত্রটির যে লেখাটা আপনি লিখেছেন সেই লেখাটা জলের ভিতরে চলে যাবে। শুধু সাদা কাগজটা আপনি একটু হালকা নাড়া দিয়ে তুলে নেবেন। এরপরে এই যন্ত্র যে আপনি মিক্স করেছেন সেই জলটি ওই যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যার পেটের ভিতরে বেদনায় চিৎকার করতেছে সেই ব্যক্তিকে খাইয়ে দিবেন। আপনি যদি এইভাবে এই কাজটি করতে পারেন, একবারে যদি না হয়, আজকে যদি সকালে করেন, আবার বিকালে একবার খাওয়াবে, তাতেও যদি কমে না, পরিপূর্ণ না হয়, পরের দিন আবার সকালে খাওয়াবেন। একবারেই ক্লিয়ার হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে 2 বার সর্বোচ্চ 3 বারে হবেই, ভালো হয়ে যাবে পেটের ব্যথা। পাওয়ারফুল যন্ত্রটি আপনাদের একবার সঠিক নিয়ম সবকিছু দিয়ে আপনাদের হাতে তুলে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই অনেক কি বলবো, বিভিন্ন ধরনের কিছু টোকাই আছে যারা অতিরিক্ত বেশি বুঝে, আর বেশি বোঝার কারণে তারা জীবনে কোনোদিন ভালো কিছু করতে পারে না। না পারে নিজের জন্য ভালো করতে, না পারে অন্যর জন্য কোনো ভালো করতে। আপনারা তাদের প্রবঞ্চনায় পড়বেন না, তাদের ধোঁকাবাজি থেকে পড়বেন না। আপনারা নিজেদের কাজ নিজেরা করুন। আমার এই ইউটিউব চ্যানেল থেকে শিক্ষাবিদ্যা নিয়ে নিজেদের কাজগুলি নিজেরা শিখেন। আপনার ভালো হবে, আপনার টাকা বাঁচবে, আপনার সময় বাঁচবে, সব কিছু বাঁচবে আপনার। এখন বর্তমানে প্রতারক চক্রর অভাব নেই। মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আর ফোন খোলা রাখে না, ফোন বন্ধ করে দেয়। এই প্রতারক চক্রের পাল্লায় পড়বেন না। প্রতারক চক্র থেকে সকলে সাবধানে থাকবেন। আর একটা কথা আমি বলি, অনেকেই আমাকে প্রশ্ন করেন, অনেকে বলেন যে গুরুজি আমি আপনার কাছ থেকে শিক্ষা নেব। আমি অনলাইনে কোনো কাজ করি না, অনলাইনে শিক্ষা দেই না। যদি আপনার আমার কাছ থেকে কোনো তন্ত্র মন্ত্র জানার ইচ্ছা থাকে, আমি আমার সম্পূর্ণ গুরুমুখী কিতাব আমার কাছে আছে, গুরুমুখী বিদ্যা যা কিছু আমার কাছে ছিল সবগুলি একত্রিত করে বাবা ভোলানাথের কৃপায়, বাবার অশেষ দয়ায় আমি একটি পুস্তক প্রস্তুত করেছি। সেই পুস্তকটির নাম হলো শিব শক্তি। সেই পুস্তকটি আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন। আমি অ্যাডভাইস দেওয়ার জন্য বলি নাই, যদি প্রয়োজন হয় তবেই নেবেন। আমি এটা অ্যাড দেওয়ার জন্য এখানে আসিনি, কারণ যেহেতু অনেকে আমার কাছে বলেন, সেটা 2 ভাবে দেওয়া হয়। পিডিএফ হিসাবেও নিতে পারেন, পুস্তক আকারে নিতে পারেন। বাংলাদেশের বাইরে থেকে যদি কেউ নেন অবশ্যই পিডিএফ হিসাবে আপনার নিতে হবে, আর বাংলাদেশের ভিতর থেকে যদি আপনারা কেউ নেন আপনি পিডিএফও নিতে পারেন, পুস্তক হিসেবেও নিতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন গুরুজি এই কিতাবে কি কি থাকছে। এই কিতাবে যা কিছু থাকছে আপনাদেরকে বলে আমি শেষ করে দিতে পারবো না। এই কিতাবে মহামূল্যবান সম্পদ থাকছে। সর্বপ্রথম মহামূল্যবান সম্পদ হলো কি, আপনাকে যদি কেউ জাদু টোনা বান কুফারি কালাম শ্মশান চালান মশান চালান যত বড় চালান আপনাকে করুক না কেন শত্রু, আপনি সেই শত্রুর ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে পারবেন। সেই সমস্ত পাওয়ারফুল মন্ত্রগুলি, যন্ত্রগুলি, সেই অস্ত্রগুলি এই কিতাবে দেওয়া আছে, যেগুলি আমি ইউটিউবে কখনো প্রচার করতে পারবো না। কারণ ইউটিউবে আমি এই সমস্ত জিনিস দিলে সেই কিতাবটি যারা সংগ্রহ করবেন, যারা কিতাবটি নেবেন, তারা কি করবেন? তো এই কিতাবে আরো থাকছে অগণিত অসংখ্য বান বিদ্যা, মারণ বান থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের বান থাকছে। এবং
আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকছে। বশীকরণ অগণিত থাকছে, অগণিত সাধনা আছে, এবং পাশাপাশি আরো থাকছে গুপ্তধন তোলার মন্ত্র, গুপ্তধন পরীক্ষা করার মন্ত্র, গুপ্তধন শোধন করার মন্ত্র, গুপ্তধন কিভাবে আপনি মাটির নিচ থেকে তুলে আপনারা বক্ষণ করবেন, সেই পাওয়ারফুল মন্ত্রগুলি সব, এই সকল কিছু দিয়ে আবৃত্তি করা এই কিতাবটি। তো বন্ধুরা, কথা বাড়াবো না, যদি প্রয়োজন হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনার সাথে কথা বলে নিব। আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন।